নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আগে সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরের শুভেচ্ছা, ভালো দিন কাটুক। আজকে আমি রান্না করব আলুর একটা দম। একটু অন্যরকম রান্না করব, দেখতে থাকুন। চলুন রান্নাটা আমি স্টার্ট করি। নিয়েছি বেলনা, একটা বেলা নিয়েছি, এতে একে একে দিয়ে দিব। আলুটা এইভাবে কাটবেন, ছোট আলু হলে এইভাবে, বড় আলু হলে 4 ফাঁক করে দিবেন। আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিব টমেটো গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দু চামচ দই, ভালো করে মাখিয়ে নিব। 10-15 মিনিট পর দেখাচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হোক। বন্ধুরা, আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, একটু এতে সরষের তেল দিয়ে দিব, কাঁচা সরষের তেল। ম্যারিনেট করার সময় আপনারা দিয়ে দিবেন, যেহেতু আমি ভুলে গেছিলাম। দই আর এই কাঁচা তেলটা অবশ্যই ব্যবহার করবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিবি একটা শুকনো লঙ্কা, 2-3টা লবঙ্গ, একটা দারুচিনি, একটা চক্র আর 2-3টা এলাচ। দিয়ে দিব জিরে 1 চামচ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা 2টো, বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নিব, বেশি ভাজা দরকার নেই, একটু লালচে লালচে মতন। এতে দিয়ে দিব সেই ম্যারিনেট করা আলুগুলো, চাপা দিয়ে দিব, দিয়ে কষাতে থাকবো। বন্ধুরা, ফিরে এলাম। এই দেখুন, এভাবে চাপা লাগিয়ে লাগিয়ে একবার মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ যা কাঁচা গন্ধ যাবে না। কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে, যেহেতু আমি কাঁচা মশলা সব ব্যবহার করেছি, তাতে আলুও সিদ্ধ হবে আর কাঁচা গন্ধও বেরিয়ে যাবে খুব। আবার চাপা দিয়ে দিব। এই দেখুন, এককালীন 5 মিনিট করবেন না, মাঝে মাঝে চাপা খুলে নেড়ে দিবেন, যেহেতু মিডিয়াম টু লো আছে। দেখুন মশলা সব তেল থেকে ছেড়ে দিয়েছে,
এই দেখুন সব তেল আলাদা হয়ে গেছে, মশলা আলাদা হয়ে গেছে। আলুও হাফ বয়েল হয়ে গেল, মশলার সাথে ভাজা হয়ে গেল। দিয়ে দিব জল, যে যেভাবে ঝোল খেতে পছন্দ করেন ওইভাবে জল দিয়ে দিবেন। পাঁচ মিনিট ফুটিয়ে নিব মিডিয়াম টু লো। বন্ধুরা ফিরে এলাম, ফুটিয়ে নিয়েছি। এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দেখুন বন্ধুরা নিয়ে চলে এসেছি আলুর দম আর পরোটা। আলুর দম, পরোটা, রুটি যে কোনো সাথে ভালো লাগবে খেতে। দেখুন এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।